শুক্তো রান্না করা অনেকের কাছেই খুব কঠিন বলে মনে হয়, কিন্তু এই কঠিন রান্নাটি খুব সহজেই আপনারা বাড়িতে কিভাবে বানিয়ে ফেলবেন সেটি আমি আপনাদের আজকে দেখাবো। সহজে রান্না হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এই শুক্তো, এক্কেবারে অনুষ্ঠান বাড়ির মতো। নমস্কার, আমি সুজাতা। আমার রান্নার চ্যানেল সকলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিয়েছি কিছু আদার টুকরো, কালো সর্ষে, গোটা সাদা জিরে এবং পোস্ত। সবজির মধ্যে নিলাম বিনস, কাঁচকলা, সজনে ডাঁটা, গাজর, কাঁচা পেঁপে, বেগুন, আলু এবং উচ্ছে। নিয়ে নিয়েছি কিছু বড়ি। এখানে আমি উচ্ছের টুকরোগুলো নুন হলুদ ছাড়া হালকা বাদামি করে ভেজে নেব। উচ্ছেগুলো উঠিয়ে নিয়ে ওই বাকি তেলেই আমি বড়ি ভেজে নেব। তেল গরম হলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন এবং রাঁধুনি ফোড়ন দিলাম। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে আমি সবজি ওর মধ্যে দিয়ে দেব। এই সবজিগুলির সঙ্গে আমি কিন্তু সজনে ডাঁটা এবং বিনস এখন দিলাম না। বাকি সব সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। যে মশলাগুলো আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম সেগুলো আমি একসঙ্গে বেটে রেখেছি। এবার সেই বাটা মশলা আমি এই সবজির ওপর ঢেলে দিই। সাদা জিরে, কালো সর্ষে, কয়েকটা আদার টুকরো এবং পোস্ত আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। কিছুক্ষণ পর এই সবজিগুলোর সঙ্গে আমি বিনস আর সজনে ডাঁটা মেশালাম। এবার স্বাদ মতো নুন দিলাম। নুনটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা বন্ধ করব।
এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, তারপরে দিলাম দুধ। সবজি সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ দুধ আপনাদের লাগবে আপনারা ততটাই ব্যবহার করবেন, কেননা এখানে আমি কোনো জল ব্যবহার করছি না, সবজি কিন্তু দুধেই সেদ্ধ হবে। ভেজে রাখা উচ্ছে এবার দিয়ে দিলাম। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে আমি ভেজে রাখা বড়িগুলো ওপর থেকে দিয়ে দেব। এবার আমার শুক্তো রান্না শেষ হলো। শুক্তো নামিয়ে নিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে পরিবেশন করব। তাহলে এই ছিল আজ সহজে শুক্তো রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের বার একটি আমিষ রান্না নিয়ে হাজির হওয়ার ইচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। আজ তাহলে আসি।